আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে গৌতম বুদ্ধের 2570তম জন্মজয়ন্তী। বৌদ্ধ বিহারে পালিত হয়েছে আমবাসা মহকুমার কুলাই হরিনামারা এলাকায়। এই উপলক্ষে ধলাই জেলা হাসপাতালে কুলাই মহামুনি বৌদ্ধ বিহারের উদ্যোগে এবং কুলাই মহামুনি ডেভেলপমেন্ট সোসাইটি ও এমএসএসসিও কুলাই জোনের ব্যবস্থাপনায় হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সুসজ্জিত বাইক র্যালি অনুষ্ঠিত করে। র্যালিটি বৌদ্ধ মন্দির থেকে শুরু হয়ে আমবাসা শহর পরিক্রমা করে ধলাই জেলা হাসপাতালে গিয়ে শেষ হয়। কুলাই মহামুনি ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। কর্মসূচি আমরা গ্রহণ করেছি কুলাই এমএসকো জোনাল তরফ থেকে এবং কুলাই মহামুনি বৌদ্ধ বিহারের পক্ষ থেকে। সেই বিভিন্ন কর্মসূচির মধ্যে এটা একটা অঙ্গ, যেখানে আমরা আমাদের সেই হসপিটালের রোগীদের জন্য ফল বিতরণ করছি। আমরা এই পরিনির্বাণ এই সুন্দর তিথিতে সারা বিশ্বের কাছে ভগবান বুদ্ধের এই অহিংসা পরম ধর্মের বাণীকে পাথেয় করে সারা বিশ্বের পৃথিবীর মধ্যে এক যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেখানে আমরা অহিংসতার মাধ্যমে শান্তি কামনা করছি। আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে একে সারা বিশ্বের শান্তি আমরা কামনা করছি এবং সর্বপ্রাণী সুখী হোক ভগবানের এই বাণীকেও আমরা পাথেয় করে শুধু মানুষও নয়, পৃথিবীর সমস্ত জীব প্রাণী সবাইকে আমি আমাদের তরফ থেকে অহিংসার মাধ্যমে শান্তির মাধ্যমে আমরা সুন্দর বাতাবরণ তৈরি করতে হবে এবং সুন্দর পৃথিবী গড়ে তুলব। ধন্যবাদ ত্রিপুরা সরকারকে। প্রথমে আমরা প্রত্যেক সময়েই প্রত্যেক মহকুমা শাসক থেকে ইন্ডিভিজুয়ালি এভাবে স্ক্যাটারলি বের হতো, কিন্তু এই বছর গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে সার্কুলার জারি করেছে, সেটাও একটা ধন্যবাদ জানাচ্ছি আমরা ত্রিপুরা সরকারকে। কারণ এটাই হচ্ছে ভগবান বুদ্ধের সেই অহিংসতা। সেখানে আমরা যাতে সবাই আজকের দিনটার মধ্যে যাতে কোনো প্রাণীকে আমরা আঘাত করতে না পারি এবং প্রাণীকে হত্যা করতে না পারি, প্রত্যেকের মধ্যে যদি ভেদাভেদ না করতে পারি, এটাই আমাদের বুদ্ধিস্টের কাছ থেকে সেটাই আশা ছিল। এবং আমরা গভর্নমেন্টের কাছে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেক বছরেই এই ধরনের সার্কুলার জারি করবে এবং সারা বিশ্বের পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করব এবং শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে পারব। বুদ্ধ পূর্ণিমায় সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় যে ভগবান বুদ্ধের শান্তি ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়াই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্রে ফল মিষ্টি বিতরণ করা হয়। তারা উপস্থিত সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং বুদ্ধের আদর্শ অনুপ্রাণিত হয়ে মানব সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।